আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে গাছে কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং কতটুকু পানিতে কতটুকু পরিমাণ ছত্রাকনাশক ব্যবহার করবেন। তো আমার যেহেতু এখানে গাছ অল্প সংখ্যক, তাই আমি অল্প একটু ছত্রাকনাশক নিয়েছি। এটা হচ্ছে আপনার ম্যানসার ছত্রাকনাশকটা। এটাও খুব কার্যকরী। আমার এখানে অল্প কিছু গাছ আছে, এখানে কিছু যে অল্প কিছু আঙ্গুরের গাছ আছে, আর ওখানে দুটো স্ট্রবেরির গাছ আছে। এই দুটোতে আমি দিব, আর এইগুলোতে ছত্রাকনাশক আরও অনেক রকম আছে আপনার। এটা হচ্ছে পাউডার আকারে আরও অনেকগুলো আছে। তো এর মধ্যে এটা ম্যানসারটা অনেক ভালো কাজ করে। এটা আমি আগেও ব্যবহার করছি। আর আপনার তরল ম্যানসার আছে, ওগুলো হচ্ছে টিল্ট আছে, অ্যামিস্টার টপ আছে। টিল্ট অ্যামিস্টার টপ ওটা অনেক ভালো, এটার থেকে ওটা ভালো। ওটা একটু দামও বেশি। ওগুলো 50 ml হচ্ছে 220 টাকা থেকে 240 টাকা এরকমের নেবে, আর 100 ml নেবে 400 থেকে 450 টাকা এরকমের। ওগুলো অনেক ভালো। ওগুলো আনার সব গাছে ওগুলো দেওয়া যায়, আর এটা দিলেও হয়, কিন্তু এটা একটু কার্যকারিতা কম। ওটা ভালো আরও। তো আপনার যে কোনো ছত্রাকনাশক আপনারা লিটারে 1 লিটার পানিতে 1 ml দিবেন। যেগুলো তরল ওগুলো হচ্ছে 1 লিটার পানিতে 1 ml, আর যেগুলো পাউডার এগুলো হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম। তো আমার এখানে হাফ লিটার পানি আছে, আমি এখানে হাফ লিটারের জন্য এতটুক নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে নিয়ে রাখছি। এটা আমি সুন্দর এর ভিতর দিয়ে দেব। সবসময় পরিমাণ মতো অথবা পরিমাণের থেকে একটু কম দিবেন, কিন্তু বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু গাছ মারা যাবে। আপনারা পরিমাণের থেকে কোনোভাবে বেশি দিবেন না, একটু কম হোক পরিমাণের থেকে। এবং সুন্দরভাবে মাখিয়ে গুলিয়ে নেব। এই যে মাখিয়ে নিলাম। এবার এটা আমি সম্পূর্ণ গাছে স্প্রে করে দেব। আপনারা ম্যানসার বাদেও অনেক ছত্রাকনাশক আছে, এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি না হয়। লিটারে আপনার 1 ml, আর আপনার পাউডার হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন। পাউডার দিয়ে সুন্দর করে মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিবেন। কিভাবে স্প্রে করে দিবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ঝাঁকিয়ে নিয়ে এবার এই যে পুরো সুন্দর করে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। আর আপনারা এটা অবশ্য বিকালের দিকে স্প্রেটা করবেন। পুরো গাছ আপনার সুন্দর করে ভিজিয়ে দেবেন, একদম আগা থেকে গোড়া পর্যন্ত। কোনো অংশে যেন ভেজা না ভিজে থাকে না আর কি। আর অবশ্যই এটা বিকালের দিকে স্প্রে করবেন। বিকালে স্প্রে করলে এটা কার্যকারিতা খুব ভালো হয়। রোদের ভিতরে স্প্রে করা যাবে না, অবশ্যই বিকালে যখন রোদ চলে যাবে তখন স্প্রে করবেন। আর অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, নাকে মুখে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে সম্পূর্ণ গাছটা ভিজিয়ে দেবেন। এই যে সুন্দর করে স্প্রে করা হয়ে গেছে, গাছ সুন্দর করে ভিজিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে আঙ্গুরের চারা, অল্প কিছু চারা, নিজের জন্য কিছু করছিলাম। এই যে এরকম সুন্দর করে স্প্রে করে দিবেন। আর একটা জিনিস করতে পারেন, আপনার গাছের শিকড়ে যাতে ছত্রাকে আক্রমণ না করতে পারে, সেজন্য যে ছত্রাকনাশকের পানি এগুলো একটু এরকম গাছের গোড়া দিয়ে দিতে পারেন অল্প করে। এতে করে আপনার গাছের শিকড়ে ছত্রাকের আক্রমণটা হবে না। শিকড় ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে এবং গাছের বৃদ্ধি ভালো হবে। এরকম অল্প করে করে দিয়ে দিতে পারেন। বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে দিলে হবে। আর অবশ্যই মাটি যে সময় আপনার পানি দেওয়ার উপযোগী হবে, শুকিয়ে যে পানি দেওয়ার মতো উপযোগী হবে, তখন এটা গুলিয়ে এরকম দিয়ে দিতে পারেন। অথবা পাউডার আকারেও গাছের চারপাশে ছিটিয়ে দিতে পারেন।
পরে পানি দিয়ে দিতে পারেন। তবে পরিমাণে যেন কোনোভাবেই বেশি হয় না, আমি বারবার বলি পরিমাণে বেশি হলে কিন্তু গাছ মারা যাবে। এটা হচ্ছে একটা ফুল গাছ, আর টবে আছে কিছু তুলসী পাতা গাছ। এই পরিমাণে কখনো বেশি দেওয়া যাবে না, পরিমাণে অবশ্যই কম দিতে হবে, তাহলে ভালো হয়। পর্যাপ্ত না হলে পরিমাণের থেকে একটু কম, কিন্তু বেশি দিলে গাছ মারা যাবে। দুটো স্ট্রবেরি গাছ ছিল, এটাও দিয়ে দিলাম, সুন্দর করে ভিজিয়ে দিছি, একদম ভিজিয়ে। অবশ্যই বিকালে দিবেন, বিকালে দিলে ভালো হবে। মারজান এগ্রোর সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় সবুজ ও সমৃদ্ধি নিয়ে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন। ফেসবুকে দেখতে মারজান এগ্রো ফেসবুক পেজটি লাইক ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।